ক্রিসমাস ডে, গত রাত্রে গেছে ক্রিসমাস ইভ, অর্থাৎ জন্মের পূর্ব রাত্র। রামকৃষ্ণ মিশনের এই দিনটা বিশেষ তাৎপর্য দিন, 24শে ডিসেম্বর, যেটা আমরা সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় রামকৃষ্ণ আশ্রমে এটা পালন করা হয়েছে। তাৎপর্য এই জন্য, যখন বিবেকানন্দ হয়নি, নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের শরীর চলে যাওয়ার পর তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন। তখন আটপুরের জমিদার ছিলেন, তাদের বাড়ির এক ছেলে স্বামী প্রেমানন্দজি, বাবুরাম মহারাজ, ওনার মা আমন্ত্রণ জানিয়েছে। ওরা না সংসারে যেতে পারছে, না সন্ন্যাসী হতে, দিশেহারা হয়ে পড়েছে। 24শে ডিসেম্বর রাত্রে দুনি জ্বালিয়ে সেইখানে তারা ঠাকুরের ধ্যান করতে করতে হঠাৎ স্বামী বিবেকানন্দের মুখ থেকে যীশু খ্রিস্টের ত্যাগ বৈরাগ্যের কথা সব আলোচনা শুরু হলো। করতে করতে রাত্র 12:30টায় বেজে যায়। তখন তারা সংকল্প করলেন, দুনির অগ্নিতে হাত রেখে আমরা সংসারে ফিরে যাব না, আমরা যিশুর মতন ত্যাগের জীবনযাপন করব। আর রামকৃষ্ণ মিশন, এখন প্রশ্ন আসতে পারে রামকৃষ্ণ মিশন কেন এই বড়দিনটাকে পালন করা হয়। আপনারা অনেকেই জেনে থাকবেন, রামকৃষ্ণ গির্জায় গিয়ে যিশুর আরাধনাও করেছেন এবং সাধনার শেষ পর্যায়ে যিশু আস্তে আস্তে ফটক থেকে বেরিয়ে এসে ঠাকুর রামকৃষ্ণের শরীরে মিলিয়ে যায়। আর রামকৃষ্ণ যিশুকে কখনো যীশুখ্রিস্ট বলতেন না, বলতেন ঋষি কৃষ্ণ। তাই মঠ মিশনের ব্যাপারে এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা যেরকম ত্রিপুজা পূজা পালন করে থাকি, আজকের দিনটা গতকালকের দিনটাও আমাদের কাছে একই সমান তাৎপর্যপূর্ণ। আর যিশুর যে ত্যাগের আদর্শ, যিশু যা বলে গেছেন, কারো দোষ দেখো না, যে কথা ঠাকুরও বলে গেছেন, দোষ দেখো নিজে। এবং যাকে আমরা দোষী পাপী বলে ভাবছি, কি পরিস্থিতিতে কি ব্যাপারে সে সেই কাজটা করতে বাধ্য হয়েছে, এই রকম কোনো মানুষ নেই যে কোনো পাপ কিংবা একেবারে ধ্রুব সত্যি। প্রত্যেকের জীবনে কিছু না কিছু গলদ আছে। যিশুর সবচেয়ে মহান বাণী যেটা, ঠাকুরের বাণী আর যিশুর বাণী একই বাণী, যে অন্যের দোষ দেখো না, তাকে বরঞ্চ যে যেখানে আছে সেখান থেকে আরও ভালো পথে রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর আমরা বাইবেল পড়তে গিয়ে দেখতে পাই শুধু পাপ আর পাপ। রামকৃষ্ণ